আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি একেবারে গ্রামের মাঠের মধ্যে, আমাদের ধানের জমিতে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ধানের জমিতে চাষের কাজ চলছে এবং জমিকে ধান চাষের উপযোগী করে তোলার জন্য সার প্রয়োগ করা হচ্ছে। ধান আমাদের দেশের অন্যতম প্রধান ফসল। আমাদের প্রতিদিনের খাবারের সঙ্গে ধানের সম্পর্ক অনেক গভীর। কিন্তু আমরা যখন বাজার থেকে চাল কিনে ভাত খাই, তখন হয়তো অনেক সময় মনে থাকে না এই এক মুঠো চাল আমাদের ঘরে পৌঁছানোর আগে একজন কৃষক কখনো প্রচণ্ড রোদ, কখনো বৃষ্টি, কখনো কাদা মাটির মধ্যে দাঁড়িয়ে তাকে জমিতে কাজ করতে হয়। তবুও কৃষক থেমে থাকে না, কারণ তার চোখে থাকে একটা স্বপ্ন, নিজের জমিতে ভালো ফসল ফলানোর স্বপ্ন। আজ সেই স্বপ্ন নিয়েই আমাদের ধানের জমিতে চলছে চাষের কাজ। প্রথমে জমিকে ভালোভাবে প্রস্তুত করা হচ্ছে। জমির মাটি উল্টে পাল্টে চাষ দেওয়া হচ্ছে, যাতে মাটি নরম হয় এবং ধানের চারা লাগানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়। চাষের সময় জমির মাটির সঙ্গে পুরনো আগাছা ও অন্যান্য উদ্ভিদের অংশ মিশে যায়। এতে জমির মাটি আরও ভালোভাবে প্রস্তুত হয়। এরপর জমিতে প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করা হচ্ছে। সার দেওয়ার মূল উদ্দেশ্য হল ধানের গাছকে প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার সুযোগ করে দেওয়া। ধানের গাছ যখন মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি পায়, তখন গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার, বেশি সার দিলেই বেশি ফলন হবে এমনটা নয়। জমির মাটি, ধানের জাত, জমির অবস্থা এবং স্থায়ী কৃষি পরামর্শ অনুযায়ী সঠিক ধরনের সার এবং সঠিক পরিমাণে ব্যবহার করা উচিত। কারণ কৃষিকাজে শুধু পরিশ্রম করলেই হবে না, পরিশ্রমের সঙ্গে সঠিক জ্ঞান এবং সঠিক পদ্ধতিও দরকার। আজকে আপনারা যে দৃশ্যটা দেখছেন, এটা হয়তো খুব সাধারণ একটা গ্রামের দৃশ্য, কিন্তু একজন কৃষকের কাছে এই দৃশ্যর মূল্য অনেক বেশি। এই মাটির প্রতিটি অংশের সঙ্গে জড়িয়ে আছে তার আশা। আজ জমিতে সার দেওয়া হচ্ছে, কাল হয়তো ধানের চারা বড় হবে, কিছুদিন পর জমি সবুজ হয়ে যাবে। দূর থেকে তাকালে মনে হবে পুরো মাঠ যেন সবুজ চাদরে ঢেকে গেছে। তারপর ধীরে ধীরে ধানের গাছ বড় হবে, জমির ওপর দিয়ে বাতাস বয়ে যাবে, ধানের গাছগুলো বাতাসের সঙ্গে দুলবে, আর কৃষক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখবে। সেই সময় কৃষকের মনে একটা চিন্তা থাকে, আল্লাহ যেন এবার ভালো ফলন দেন। কারণ কৃষকের পরিশ্রমের সঙ্গে প্রকৃতিরও অনেক সম্পর্ক রয়েছে। সময় মতো বৃষ্টি দরকার, অতিরিক্ত বৃষ্টি যেন না হয় সেটাও দরকার। রোদ দরকার, জমিতে পানির সঠিক ব্যবস্থা দরকার, রোগ পোকামাকড় থেকে ফসলকে রক্ষা রাখতে হয়। অর্থাৎ একটি ধানের গাছকে বীজ থেকে শুরু করে ধানের শীষ হওয়া পর্যন্ত কৃষককে কত কিছুই না করতে হয়। আমরা অনেক সময় শুধু ধান কাটার সময় কৃষককে কাজে দেখি, কিন্তু ধান কাটার সেই দিনের পিছনে রয়েছে অনেক মাসের পরিশ্রম। আজকের এই চাষ ও সার দেওয়ার কাজ সেই দীর্ঘ পথেরই একটি অংশ। জমিতে সার দেওয়ার সময়ও কৃষককে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। সার যেন সঠিকভাবে জমিতে প্রয়োগ হয় সেদিকে নজর রাখতে হয়। একদিকে জমির মাটির যত্ন, অন্যদিকে ফসলের যত্ন, সব কিছু মিলিয়েই একজন কৃষকের জীবন। কৃষক নিজের জন্য শুধু ফসল ফলান না, তার উৎপাদিত ধান আমাদের ঘরে আসে, সেই ধান থেকে চাল হয়, আর সেই চাল দিয়েই আমাদের ঘরে প্রতিদিনের খাবার তৈরি হয়। তাই কৃষকের পরিশ্রমের সম্মান করা আমাদের সবার দায়িত্ব।